সেই ছোটবেলা থেকে বড়বেলা অবধি মা বলে নববর্ষের দিন যা যা করবি সারাটা বছর তাই হবে। আজকের দিনটা যদি বেশি বকামার খাস তাহলে সারাটা বছর সেই বকামার খেয়ে কাটাতে হবে। তাই আর কি প্রথম দিনটা বাবা মার কাছে একটু কম বকাই খাই এখনো অবধি। সেই ছোট্টবেলা থেকে ভোরবেলায় নববর্ষের দিন ঘুম থেকে ওঠার একটা এনার্জি আলাদা কাজ করতো। সারা বছরে গঙ্গায় স্নান কতবার করেছি সেটা জানি না, কিন্তু নববর্ষের দিন মিস করলে চলবে না। আমি, মা, বাবা, ভাই সবাই মিলে চলে যেতাম গঙ্গায় স্নান করতে। সেখান থেকে এসে মায়ের আমাকে রেডি করানোর ধুম লেগে যেত, কারণ বাবা বলতো রিয়াকে তাড়াতাড়ি রেডি করে দাও, ওকে নিয়েই দোকানে যাব। আর পয়লা বৈশাখের দিন বাবার সাথে দোকানে যাওয়া, আহা কি মজাই না ছিল। কিন্তু ওই যেহেতু আমি বড় হয়ে গেছি তাই আমার জায়গায় আমার সায়ু যায়। সকালবেলা উঠে ও একদম রেডি হয়ে বাবার দোকানে চলে যায়। এবার আমি কি করলাম সেগুলো বলি। সকালবেলা উঠে ঠাকুরকে পুজো দিয়েছিলাম আর চলে এসেছিল এই পার্সেলটা। তারপরে চলে গেছিলাম বাবার দোকানে পুজো দেখার জন্য। আমাদের দোকানে সবসময় রাধা গোবিন্দের পুজো হয়ে থাকে। সেই পুজো দিত আগে আমার ঠাকুমা, এখন সেই জায়গায় আমার মা দেয়, কারণ ঠাকুমা আর যেতে পারে। আর এইদিকে এই বাবুকে দেখো চেয়ারের মধ্যে বাবার মতো হাব ভাব নিয়ে একদম টাকা পয়সা গুনছে, বাবাকে টাকা দিচ্ছে, একদম মুখে সিরিয়াসনেস, মনে হচ্ছে ওই বিজনেসম্যান এখন থেকে শুরু করবে বিজনেস। তো যাই হোক, পয়লা বৈশাখের দিন আমি কাকুর দোকানের পরোটা খাবো না, এটা অসম্ভব। সেই ছোট্টবেলা থেকে হ্যাবিটটা ধরিয়েছি, এটা কি এত সহজে ছাড়া যায়? আগে ছোট্টবেলায় একটা ভাই আর বোনও আসতো আমার বাবার দোকানে। আমরা সবাই মিলে বসে খুব আনন্দ করেই পরোটা খেতাম। আমাদের একটা ধান্দাই থাকতো যে আমরা পরোটাটা খেয়েই বাড়ি যাবো। বড় হতে হতে সবকিছু প্রায় পাল্টেই গেছে, কি আর বলবো। যাই হোক, বিকেলের দিকে বেরিয়েছিলাম একটু ঘুরতে। আর আমরা বড় না বাচ্চা, এটা আমাদের মাঝে মাঝে ধরতে প্রবলেম হয়ে যায়। একটু বিকেলের দিকে ঘুরতেই বেরিয়েছিলাম, তাই আর কি এই ঘোড়াই ঘুরছিলাম। আমরা পার্কে গেছিলাম ঘুরতে বাচ্চাদের মতো। পয়লা বৈশাখের দিন কিছু ভালো মন্দ খাবো না, তাও আবার এত খাদ্যরসিক মেয়ে হইয়া, তাই আর কি চলে গেছিলাম ব্রিজে। ওখানে ছিল অনেক খাবার দাবার, ওখানে খাবার দাবার খেলাম। এই ভ্লগটা যদি আমার ভাই দেখে, আমাকে এসে বাড়িতে শুধু একটা কথাই বলবে, তুই আমায় দিলি না, তুই আমায় না দিয়ে খেয়েছিস। এই কথা শুনেছে শুনে ওকে মেরেই ফেলে। আমার বাবার দোকানেও যত হালখাতরা হয়, তার আর কি ঘর থেকে ঘুরেও এসেছিলাম আর ভিডিও ক্লিপটা নিতেও ভুলে গেছি। যাই হোক গাইস, এইটুকুনি ছিল ভিডিওটা। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিই।